এই দেশে কোনো চাঁদাবাজ সন্ত্রাসের কোনো জায়গা হবে না, হবে না, হবে না। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বাগেরহাট ৪ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী কাজী খায়রুজ্জামান শিপন বলেছেন, চাঁদাবাজ ঘের দখলকারী সালিশদারদের স্থান বিএনপিতে হবে না। রোববার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার জিউধারা এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম শিকদার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মোরেলগঞ্জ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মজনু মোল্লা, পৌর শ্রমিক দলের সাধারণ মিলন ভাইয়ের মার্কা জীবন ভাইয়ের দুর্দিনের সমাজ ভাই, আমরা তোমায় ভুলি নাই, আমরা তোমায় ভুলি নাই, দুর্দিনের জীবন ভাই, আমরা তোমায় ভুলি নাই। সকল ধরনের তথ্য সেবা পাবেন এখন এক অ্যাপে। তাই বাগেরহাটকে আপনার হাতের মুঠোয় রাখতে এখনই প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ডিজিটাল বাগেরহাট মোবাইল অ্যাপ এবং উপভোগ করুন আপনার প্রয়োজনীয় সকল সেবা। বিএনপির কিছু কিছু নেতা, নামধারী নেতা ৫ তারিখের পরে তাদের দলে আবির্ভূত হয়েছে। তারা এখানে চাঁদা, ঘের দখল, মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে। একটু আগে আমি একজনকে শাসিয়েছি, তাকে প্রথম এবং শেষবারের মতো তাকে ক্ষমা করে দিয়েছে। এরপরে যদি তার নামে কোনো রকমের আমাদের কাছে এলিগেশন যায়, তাৎক্ষণিকভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। মানুষের নেতা, তিনি এই ১৭টি বছর আপনাদের সঙ্গে বিভিন্ন রকমের অসামাজিক, বিশেষ করে মাদকের সঙ্গে জড়িত। আমি আপনাদের সমাজকে অতিষ্ঠ করে তুলেছেন, ঘের দখল করেছেন, অন্যায়ভাবে মানুষের হাসিকে আপনারা কান্নায় পরিণত করেছেন। তাদেরকে কিন্তু এই দলে কিন্তু কোনো স্থান হবে না। ধন্যবাদ। স্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন পায় তারা করছে, যারা এতদিন ফ্যাসিস্টের লঙ্গির তলে বসে রাজনীতি করেছিল। সুতরাং আপনাদের এটা মোকাবেলা করতে হবে। আগামী 15ই ফেব্রুয়ারি ডক্টর ইউনূস সাহেব একটি নির্বাচনের ডেডলাইন ঘোষণা করেছে। সুতরাং এই নির্বাচনকে আমরা জাতীয়তাবাদী দল সাধুবাদ জানিয়েছি এবং আমরা আশা করি আগামী দিনে এই 15ই ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে জনগণের ভোটে একটি সরকার গঠন হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান যদি আপনারা ভালো কাজ করেন তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। বিএনপি কে তারেক রহমানের নির্দেশ, যদি কোনো ঘের দখলকারী, যদি কোনো চাঁদাবাজ, যদি কোনো সন্ত্রাসী, সে সর্বোচ্চ নেতা যেই হোক না কেন, আমরা তাদের কোনো পর্যায়ে ছাড় দিব না। সে আমাদের যত কাছের লোক হোক। আমি আপনাদের বলতে চাই, আমাদের শহীদুল হক বাবুল চাচা উনি বলে গেছেন, আমাদের শিকদার ফরিদুল ইসলাম চাচা বলে গেছেন, আমাদের মতিউর রহমান বাচ্চু চাচা বলে গেছেন, আসাদুজ্জামান মিলন বলে গেছেন, যদি আমরা এর মধ্যে কেউ কোনোভাবে জড়িত থাকি, আপনারা আমাদের যার পছন্দ হবে তাদের জানাবেন, প্রশাসনকে জানাবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এখন কিন্তু সামনে আর ভোট টোটের দরকার নাই যে আমার সভাপতি হবে বা সেক্রেটারি হবে। আমরা কিন্তু জনগণের মানুষ। বিএনপি যদি কোনো অপরাধ করে, শহীদুল হক বাবুল এর
প্রতিবাদ করে, এর জবাব দেবে শিকদার ফরিদুল ইসলাম, আসাদুজ্জামান মিলন। আপনাদের এই এলাকায় যদি কোনো অপকর্ম ঘটে, এই এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা জনাব মতিউর রহমান বাচ্চু সম্পূর্ণভাবে জবাব দিতে বাধ্য থাকবে। প্রয়োজনে সে যদি ব্যর্থ হয়, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নেব। প্রিয় নেতৃবৃন্দ, এখানে কোনো হেলমেট চলবে না। কথা এক, বাংলাদেশের জনগণের শান্তি। বাংলাদেশের জনগণ থাকলে আমরা দল থাকবো, যদি দল থাকে তাহলে দেশ থাকবে। সুতরাং দেশ ও দল বাঁচাবার জন্য বিএনপি যদি কোনো অপকর্ম লিপ্ত থাকে, ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করব। পরিশেষে ঠিকভাবে শত্রু মোকাবেলা করে একটি গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনা করবেন। আপনারা একটু বলেন, মার্কা কি আছে? কোন সে মার্কা? তারেক জিয়ার, বাবুল চাচার, ফরিদ চাচার, মিলন ভাইয়ের, আমার আপনার সবার মিলে 15 ফেব্রুয়ারি। ইতিমধ্যে আমি এবং আমার নেতৃবৃন্দ একদম বিভিন্ন গ্রামগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের সালাম পৌঁছে দিচ্ছি। 31 দফার যে আমরা দেশকে গর্ব, 31 দফার প্রত্যেকটি দফা লিখিত করে আমরা জনগণের দ্বারে দ্বারে পৌঁছে দিচ্ছি। তাছাড়া আগামী 15 ফেব্রুয়ারি যে ভোট হবে, এর জন্য দানের শীষে আমরা সকলের কাছে দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন বিভিন্ন ধর্মভিত্তিক দল আজকে এই ডক্টর ইউনূস সাহেব যে নির্বাচন ঘোষণা করেছে, এই নির্বাচনকে পণ্ডুল করার লক্ষ্যে, ভারতের এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্নভাবে আন্দোলন সংগ্রাম এবং রাস্তায় নেমে আসছে। এটা আমাদের এই যে 24-এর গণঅভ্যুত্থানের পরে কোনোভাবেই কাম্য ছিল না। তারপরও আমরা মনে করি ওই সকল ধর্মভিত্তিক দলের শুভবুদ্ধির উদয় হবে এবং তারা এই নির্বাচনে আমাদের সাথে একত্রতা ঘোষণা করবে এবং মানুষ তাদের ভোটের ন্যায্য অধিকার, যেটা এতদিন আন্দোলন সংগ্রাম করেছিল, সেটা প্রতিফলিত হবে। এবং গণতান্ত্রিক রাষ্ট্র না থাকলে দেশে কোনোভাবেই উন্নয়ন হতে পারে না। তাই আমাদের ডক্টর ইউনূস সাহেব বলেছেন বারবার যে আমি আমার কাজ যে যাব ফেব্রুয়ারি মাসের নির্বাচনটি দিয়ে। সুতরাং আমরা মনে করি আগামী ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন নির্বাচনের মুডে আছে। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে গিয়েছি। আর আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি দীর্ঘ 2 যুগ ধরে এই অঞ্চলে কাজ করেছি। একটা দিনের জন্য আমি নেতাকর্মীদের রেখে চলে যাই নাই। আমার শ্রদ্ধেয় চাচা জননেতা জনাব শহীদুল হক বাবুল, আমার চাচা শিকদার ফরিদুল ইসলাম, এদের ছত্রছায়া থেকে এই মতিউর রহমান বাচ্চু, যিনি আমার রাজনীতিক সবসময় পরামর্শ দিয়েছেন, সামাদ ফকির, এদের পরামর্শ অনুযায়ী একটা দিনের জন্য আমি এই মোরেলগঞ্জ শরণখোলা ছেড়ে যাই নাই। সর্বোচ্চ কাজকর্মে আমরা দেশনেতা জনাব তারেক রহমানের নির্দেশ মেনে চলেছি। আমরা মনে করি আগামী দিন আমাদের এটা মূল্যায়ন করবে এবং আমরা অবশ্যই 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 আপনারা যদি দোয়া করেন, আপনাদের মাঝে এসে আপনাদের সেবা করতে পারবো। পরিশেষে আমি বলতে চাই, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের যে হুঁশিয়ারি উচ্চারণ করেছে, চাঁদাবাজদের আমাদের দলে কোনো ঠাঁই নাই, গেট দখলকারীদের আমাদের কোনো ঠাঁই নাই এবং কোনো সালিশদারদের আমাদের দলে কোনো ঠাঁই নাই, কোনো মাদকধারী এবং মাদক ব্যবসায়ীদেরও আমাদের দলে ঠাঁই নাই। আপনারা দেখছেন একজন সুযোগ্য পুলিশ সুপার ইতিমধ্যে বাগেরহাট এসেছে, তার সাথে আমাদের কথা হয়েছে। সে যত বড় মাদক ব্যবসায়ী সন্ত্রাসী হোক, আমরা দলের মাধ্যমে তাকে নোটিশ দিলে বা তাকে অবহিত করলে তাদেরকে ধরে নিয়ে যাবে। এবং আমাদের শহীদুল হক বাবুল সাহেব এবং শিকদার ফরিদুল ইসলাম, আসাদুজ্জামান মিলন, সামাদ ও বাচ্চু সাহেব আপনাদের কথা দিয়েছে, যারা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করবে, অনৈতিক কাজে করবে, তাদেরকে অবশ্যই 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 আমরা দল থেকে বের করে দেব।